নমস্কার, কেমন আছেন সবাই? আজ রবিবার, সকাল এখন ৯টা খানিক বাজে। সকালের জলখাবারের জন্য একটু আজ লুচি করেছি। খাবার দাবার খেয়ে আমরা একটু আজ বেরোবো। সব কাজকর্ম শেষ করে বের হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছে। প্রায় এখন 11:30 পৌনে 12টা বাজে। সামনের পেট্রোল পাম্প থেকে পেট্রোল একটু ভরে নেওয়া হলো গাড়িতে, এবার বের হয়ে যাব। আজ আমরা যাচ্ছি নাহারকাটিয়া। তবে নাহারকাটিয়া যাব না, নাহারকাটিয়া পার হয়ে নামরূপের একটা রিসর্টে আমরা আজ যাব। রিসর্টটা খুবই সুন্দর, আমরা এর আগেও দুবার গেছি। নাহারকাটিয়ার রাস্তার অবস্থা খুবই খারাপ, চারদিকে রাস্তার কাজ চলছে, তাই রাস্তা সব দিকে ভাঙ্গা হয়ে আছে। রাজগড় থেকে নামরূপ মোটামুটি দূর আছে, 2 ঘন্টা খানিক লাগবে মোটামুটি পৌঁছতে। হ্যালো ডিঙ্কা, হ্যালো, কোথায় যাচ্ছি আমরা? কোথায় ঘুরতে? কোথায় টাটা যাচ্ছি? ডিব্রুগড় তো যাচ্ছি না। কিংখাং এসেই দেখি সরকারি হাসপাতালটাতে পোলিও খাওয়ানো হচ্ছে। তাই ভাবলাম ডিঙ্কাকে একবার পোলিওটা খাইয়েই নিই। গতবারও যখন পোলিওটা খাওয়ানো হয়েছিল তখন ডিঙ্কা খেতে পারেনি, ওর প্রচণ্ড সর্দি কাশি ছিল। বাস হয়ে গেছে। কি খেলা তুমি? পোলিও পোলিও ড্রপ। পোলিও ড্রপ। আবার গাড়িতে বসে বের হয়ে পড়েছি। আর এটা বসেছে রোববারের বাজার, সাপ্তাহিক যেটা বাজার হয়, টিংখাংয়ের বাজার। এটা সাপ্তাহিক যেটাকে হাট বলা হয়, সেই হাটটা। বেশ অনেকটা রাস্তায় চলে এসেছি। এবার নাহারকাটিয়া পার হয়ে নামরূপের রাস্তায় ঢুকবো। এটা হলো রিসর্টের মেন গেটটা। এখান থেকে প্রায় 7 কিলোমিটার ভিতরে রিসর্টটা। এই তো চলে এসেছি। বাদিকেই বড় করে বোর্ড লাগানো আছে, রেন ফরেস্ট ইকো রিসর্ট। আস্তে আস্তে আস্তে। চারোদিকটা সবুজে ঘেরা, দেখতে কি সুন্দর লাগছে না? এই তো ছোট মোটো করে একটা গেটও বানানো আছে, রেন ফরেস্ট। বাহ, এই গাছগুলো তো ভীষণ দারুণ লাগছে। এই ছোট্ট ঘরটা দেখতে কি দারুণ লাগছে না? এখানে আবার দুটো দোলনাও আছে। এখানে সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হলো এই নদীর হাওয়াটা। এদিকে ঘরগুলো দেখুন কি সুন্দর লাগছে, কি সুন্দর করে রং করা হয়েছে। মাঝখানেরটা হলো খোলামেলা জায়গা, অনেকগুলো টেবিল আছে, যদি কেউ খোলামেলাতে বসতে চান এখানে বসতে পারবেন। বাঁদিকেও একই রকমভাবে ছোট ছোট করে হাট বানানো আছে। এদিকে ও দেখছে কি অর্ডার করা যায়। কি খাবে ডিঙ্কা? চিকেন? ঠিক আছে। ডিঙ্কার কথা মতো চিকেনই 1 প্লেট নেওয়া হলো, চিকেন ললিপপ নেওয়া হলো 1 প্লেট। না ডিঙ্কা, হ্যাঁ খাওয়ার জন্য তো দিয়েছি। চাটনি লাগবে? কিরকম খেতে বলো তো? গরম আছে দেখবে, আস্তে করে খাও। দেখো ঝাল নাকি চাটনি। মেন কোর্সে এদিকে নিলাম স্টিম রাইস, পনির, ভেজ পোলাও, আর একটা নিয়েছি ডাল ফ্রাই। ডিঙ্কার জন্য মেন নেওয়া ডাল ফ্রাইটা, সাথে দিয়েছে সালাড। এখানে এত সুন্দর সুন্দর গাছপালা আছে, ফুলের গাছ, নানান রকম পাতাবাহার গাছ, এত সুন্দরভাবে মেনটেন করা, ভীষণ ভালো লাগে দেখতে। নিচের ছোট ছোট পাতাবাহার গাছগুলো, রঙিন রঙিন ফুলের গাছগুলো দেখতে কি সুন্দর লাগছে না? একদম আজ থেকে 3 বছর আগে আমরা যখন এসেছিলাম তখন নতুন নতুন খোলা হয়েছিল এই রিসোর্টটা, তখন এত গাছপালা ছিল না, কিন্তু এখন 3 বছর পরে এসে দেখছি জায়গাটা খুব সুন্দর হয়ে গেছে। আমরা মা ছেলে দোলনা ঝুলার পর এখন ওরা বাবা আর ছেলে একটু আনন্দ করছে। জাম করেছো তুমি? দেখাও। বাবা, তুমি এদিকে আসো।
আবার দেখবে? হ্যাঁ, আবার দেখতে চাই। একবারে একদম দূরে মার কত জোরে মার জোরে মার রেডি 1 2 3 পুরো জোরে বহুত জোরে মার ভেরি গুড খাওয়া দাওয়া শেষ করে আমরা 1 ঘন্টা খানিক বসেছিলাম। এখন আমরা বের হয়ে যাচ্ছি, কারণ বাড়ি যেতেও প্রায় 2 ঘন্টার মতন লেগে যাবে। এখন প্রায় 3:30 বাজেই। দূরে গাড়ি পার্কিংয়ের জায়গাটা দেখা যাচ্ছে না, ওখানেই সবার গাড়ি পার্ক করা আছে। বেশ অনেকখানি আমরা চলে এসেছি, নাহারকাটিয়া পার হয়ে গেছি। নাহারকাটিয়াতে একটু নেমেছিলাম, ওর বাবা একটু মিষ্টি কিনলো। নাহারকাটিয়ার মিষ্টি ওর বাবার খুব পছন্দ। রাজগৌড় পৌঁছে গেছি, আর 5 মিনিটের মধ্যে ঘর পেয়ে যাব। সারাটা দিন বেশ আনন্দ করেই কাটালাম। ডিঙ্কা অনেক মজা করেছে, অনেক দিন পর বেড়াতে নিয়ে গেছি ওকে। প্রচণ্ড ক্লান্তও লাগছে। এবার রাতের বেলা তাড়াতাড়ি কিছু একটা রান্নাবান্না করে খেয়ে সবাই শুয়ে পড়বো আজ। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে।